হাই এভরিওয়ান। তো সেদিন ছিল আমার কোচিং সেন্টারে এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের। আর যেটাতে আমি অনেক বেশি উইক ছিলাম, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রিভিশন দিয়ে নিচ্ছিলাম। আর আমি রিভিশন দিচ্ছিলাম আমাদের কোচিং সেন্টার থেকে দেয়া একটা সাজেশন শিট থেকে, যে শিটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনস অ্যান্ড আরও অনেক কিছু একদম সুন্দরভাবে, যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক, সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। অ্যান্ড এই জিনিসটা আমার আসলে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি ওই রিভিশন দিয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার কোচিংয়ের উদ্দেশ্যে, কারণ ওই দিনকে আমাদের এক্সাম ছিল সকাল সকাল। অ্যান্ড আমি যদি দেরিতে না পৌঁছাই, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড এখানে আমি পৌঁছে দেখি যে এক্সাম শুরু হয়ে গিয়েছে। তারপর মোটামুটি এক্সাম দিয়েছি। অ্যান্ড তারপর আমি আর আমার একটা ফ্রেন্ড বের হয়ে গিয়েছিলাম, আমরা একটু বইয়ের দোকানে গিয়েছিলাম। সেখান থেকে আমরা একটু কুশলের রস খেয়েছি। অ্যান্ড বাসায় এসে দেখি আম্মু আমার জন্য কামরাঙ্গা মাখা বানিয়ে রেখেছে। অ্যান্ড আব্বু আম্মুর জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে, মানে মাছ নিয়ে এসেছে। অ্যান্ড আমার ফেভারিট চিংড়ি নিয়ে এসেছে। তারপর আমি আমার কিছু বিজনেস প্রোডাক্টের ছবি যেখানে তুলতেছিলাম। অ্যান্ড তারপরে আমি একটু গোসল করতে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করার জন্য এখানে নিয়ে নিয়েছি আড়ং আর্থের মুলতানি যে ফেস প্যাকটা, সেটা আমার স্কিনে অনেক বেশি স্যুট করে। অ্যান্ড আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমি এই মাস্কটা সপ্তাহে 2-3 দিন ইউজ করে ফেলি। তো যাই হোক, এখানে আমি মাস্কটা রেডি করতেছি। আর এই মাস্ক বানানোর রেমেডিটা অনেক বেশি ইজি, কারণ এখানে কিছুই করার নেই। জাস্ট তোমাকে পাউডারটা একটা বাটিতে নিতে হবে অ্যান্ড তোমার ইচ্ছা মতো পানি ইউজ করে তুমি এখানে ইউজ করতে পারবে। আর এই ফেস প্যাকটা আমার কোনো প্রবলেম করতেছে না, মানে আমার ফেসে স্যুট করছে। আশা করি তোমাদেরও এটা স্যুট করবে। অ্যান্ড তারপর আমি গোসল করে এসে ভাত খেয়ে দুপুরে একটা সুন্দর ঘুম দিয়েছিলাম। অ্যান্ড ঘুম থেকে উঠে আমার খুবই কফি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, আমার আর আমার বোনের দুজনেরই। তাই জন্য আমি আজকে কফি বানাতে যাচ্ছি। মানে মেইনলি প্রতিদিন আমার বোন আমার জন্য কোল্ড কফি বানায়, বাট আজকে ভাবলাম যে একটু আমি বানাই বা আমি ট্রাই করে দেখি। অ্যান্ড আমি যে ভয়ে ছিলাম, আমার সাথে লাস্ট অব্দি সেটাই হয়েছে। তোমরা দেখতে থাকো আমি কেমনে কফিটা বানাই আসলে। আপনাদেরকে একটু আগে বললাম না যে আমি কোনো কাজ করবো আর সেটা একদম গড়বড় হবে না, এটা হইতেই পারে না। আমার সাথে এখানে আবার একটা পোপাট হয়ে গেল। এখানে ব্লেন্ড করতে যায় পুরো দুধ একদম চারিদিকে পড়ে গিয়েছিল। তো যাই হোক, যতটুকু ছিল আমি যতটুকু দিয়ে কফিটা বানিয়ে নিচ্ছিলাম এখানে। অ্যান্ড টেস্ট যেমনই হোক না কেন, আজকে এটা খেতেই হবে, কারণ এখানে আমি আমার আম্মুর অনেক টাকা ওয়েস্ট করে ফেলেছি। 2টা কফি নিয়ে এসেছিলাম, 2টা পাউডার দুধের প্যাকেট এনেছিলাম। অ্যান্ড আমি কাজ তো খারাপ করছি। আর এখানে আমি একটু আইসক্রিম বাটিতে লুকিয়ে রেখেছিলাম, কারণ এটা যদি আমার বোনের সামনে পড়তো এটাও বাঁচতো না। এখানে এইটুকুটা আইসক্রিম দিয়ে আমি ভেবেছিলাম যে আমার কফিটা আরও মজা হবে বা অ্যাস্থেটিক লুক দিব। তো এখানে আমি আরেকটা চকলেট লুকিয়ে রেখেছিলাম, যে চকলেটটাকে আমি অর্ধেক করে দিয়েছিলাম। আর সব থেকে মজার পার্ট কি জানো, যেরকম তোমার সমুদ্রেতে নৌকা ডুবি বা জাহাজ ডুবি হয়, ওইরকমই চকলেটগুলো আমার কফির মধ্যে ডুবে যাচ্ছিলো বারে বারে। মানে কফিটা একদমই পাতলা হয়ে গেছিলো, যার কারণে কফিগুলোর উপরে যে চকলেটটা আমি দিতে চাচ্ছিলাম সেটা আসলে দাঁড়াচ্ছিলই না। তাও কোনো রকমে আমি কফির মধ্যে এই চকলেটগুলোকে আটকায় দেখানোর চেষ্টা করতেছিলাম। আর আমার পরের যে কফিটা, সেটার মধ্যে আমি এটাকে আর ভাঙিয়ে দিইনি চকলেটটা, ডাইরেক্ট চকলেটটা একদম দিয়ে দিয়েছি, যাতে এটা সারভাইভ করতে পারে কফির উপরে। মানে কোনো কিছু বলার নেই আমার এখানে, কারণ কফিটার টেস্ট অনেক সত্যি বাজে হয়েছিল, কিন্তু কোনো রকম এটাকে গিলা লাগছে আমাদের। আর সব থেকে আরও বেশি ওস্ট পার্ট যেন কোনটা, কারণ এই চকলেটটা আছে না, এটা একটু পরেই একদম যেন না পুরো মেল্ট হয়ে গেছিলো কফির ভিতরে। আর টেস্টটা আরও বেশি বাজে আসতেছিলো, মানে ভাবছিলাম যে টেস্টি হবে, কিন্তু টেস্ট অনেক বাজে ছিল। আর কফি যেমনই হোক না কেন একটু ঢং তো করতেই হবে, তাই আমি আর আমার বোন কফিটাকে নিয়ে একটু ঢং করে দেখাচ্ছিলাম অ্যান্ড শো করতেছিলাম যেটা অনেক বেশি টেস্টি হয়েছে। তো এখানে কফির আইডিয়া যেহেতু পুরো ফ্লপ ছিল, তো এখানে আমি একটু পেয়ারা মাখা বানানোর চেষ্টা করতেছিলাম অ্যান্ড এটাকে একটু অ্যাস্থেটিকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছিলাম। তো এখানে ছিল একটা পেয়ারা, আর তার সাথে ছিল একটা সবুজ রঙের যে মালটাগুলো থাকে সেগুলো।
এখানে আমার পেয়ারা কাটা অ্যান্ড যে হচ্ছে সবুজ মালটা কাটা সেটা শেষ। আর আমি এখানে লবণ সুন্দর করে কয়েকটা মশলা মিক্স করে বানিয়েছি, যেটা আসলে অনেক বেশি মজা, যেরকম ঝালমুড়ি বা তোমার আচার আলার আঙ্কেলদের দোকানের মধ্যে থাকে লবণগুলো, তো সেরকম টাইপের একটু লবণ মশলা বানিয়েছিলাম। আর এখানে আম্মু হচ্ছে এটা টক টক আম কেটেছিল, সেটার উপরে লবণগুলোকে ছিটিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে খাচ্ছিলাম ভাত। তো এখানে আজকে আম্মু একদম বাঙালিয়ানা টাইপের খাওয়া রান্না করেছিল, শুটকির ভর্তা, তারপর তোমার কচুর যে হচ্ছে লতি সেটা, পেঁয়াজু, তারপর হচ্ছে মাছ ভাজা আর ডাল। তো তারপর ভাত খাওয়ার পর এখানে আম্মু আরেকটা পিঠা বানিয়েছিল সন্ধ্যার দিকে, যে পিঠাটা চালের আটা আর ভিতরে ডাল দিয়ে রান্না হয়েছিল। পিঠাটা খেতে অনেক বেশি মজা ছিল, কিন্তু এই পিঠার আনফর্চুনেটলি আমি নাম জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে বলবে। আর এখানে আমাদের মোমোজ খাওয়ার অনেক বেশি ইচ্ছা হচ্ছিলো, তাই এখানে আমরা মোমোজও খাচ্ছিলাম, মানে বানাচ্ছিলাম। তো এই ছিল আজকের আমাদের পুরো ভিডিও। মানে ভিডিওটা হচ্ছে নর্মাল ভিডিও থেকে খাওয়ার ভিডিও বেশি মনে হচ্ছিলো, কারণ এখানে আমি বেশি খাওয়া দাওয়ার ভিডিও অ্যাড করে ফেলেছি। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আজকে ভিডিও তোমাদেরকে কেমন লাগলো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।